শোনো, তুমি যদি সত্যিটা জানতে চাও তবে জানবে পুরুষ শব্দের চেয়ে দৃশ্যের দ্বারা বেশি প্রভাবিত হয়। সে তোমার কথা ভুলে যেতে পারে, কিন্তু তোমার প্রতিচ্ছবি তার মনে গেঁথে যায়। তাই তোমাকে নিজের ব্যক্তিত্ব তার সামনে এমনভাবে তুলে ধরতে হবে যেন প্রতিটি সাক্ষাৎ তার কাছে এক স্মৃতি হয়ে থাকে। কখনো তার সামনে হঠাৎ খুব বেশি সেজেগুজে আসবে না। পরিবর্তন আনো ধীরে ধীরে। আজ চুলগুলো পরিপাটি করে সাজাও, কাল পোশাকে সামান্য পরিবর্তন আনো, পরশু তোমার হাঁটার ধরনে একটা স্থিরতা নিয়ে এসো। তার যেন মনে হয় তুমি প্রতিদিন একটু একটু করে আরও বিকশিত হচ্ছ। এই ক্রমিক পরিবর্তন তার দৃষ্টি বারবার তোমার দিকে টেনে আনবে। সে অনুভব করবে যে এই নারী নিজের প্রতি খেয়াল রাখে, নিজেকে গুছিয়ে রাখে, আর এই বিষয়টি তাকে আকৃষ্ট করবে। যখন সে তোমার সামনে থাকবে তখন তাড়াহুড়ো করবে না। চুল ঠিক করা, ওড়না সামলানো বা হাতের নড়াচড়ার মধ্যে এক ধরনের ধীর গতি আঁকো। এই ধীরতা তার মনে তোমার ছবিকে আরও গভীর করবে। পুরুষ সেই নারীকে মনে রাখে যে তাড়াহুড়োতে নয়, বরং স্থিরতায় থাকে। মনে রেখো, তোমার সুগন্ধও প্রভাব ফেলে। হালকা কোমল সুবাস যা তোমার কাছে এলে সে অনুভব করতে পারে। এটি ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এই ছোট বিষয়গুলোই স্মৃতি হয়ে যায়। পরে সেই সুবাসই তাকে তোমার কথা মনে করাবে। তার সামনে নিজেকে কখনো অগোছালোভাবে দেখাবে না। মনের অবস্থা যেমনই হোক, মুখমণ্ডল শান্ত রাখো, কারণ পুরুষ সেই নারীর প্রতি আকৃষ্ট হয় যে নিজের পরিস্থিতির ঊর্ধ্বে থাকে। তার মনে হবে এই নারী পরিস্থিতির দ্বারা নয়, নিজের মান অনুযায়ী চলে। মাঝে মাঝে তার সামনে আয়নায় নিজেকে ঠিক করো, চুল গোছাও, মুখ দেখো, পোশাক সামলাও। এই দৃশ্য তার মনে তোমার প্রতিচ্ছবিকে আরও আকর্ষণীয় করে তুলবে। তার মনে হবে তুমি নিজের রূপের যত্ন নাও, এবং এই যত্নই তাকে তোমার দিকে টানবে। যখন তুমি হাঁটবে তখন খুব দ্রুত হাঁটবে না, ধীর ও ভারসাম্যপূর্ণ চাল বজায় রাখো। পুরুষের দৃষ্টি এভাবেই স্থির হয়, কারণ স্থিরতা আকর্ষণ বাড়ায়। মনে রেখো, তোমার চোখ অনেক কথা বলে। কথা বলার সময় তার চোখের দিকে তাকাও, তারপর হালকা হাসি দিয়ে দৃষ্টি সরিয়ে নাও। এই ছোট্ট বিষয়টি তার মনে আলোড়ন সৃষ্টি করবে। তোমাকে তার সামনে সবসময় কিছুটা পরিপাটি থাকতে হবে, কিন্তু কৃত্রিম নয়। স্বাভাবিক সৌন্দর্য পুরুষকে কৃত্রিমতার চেয়ে বেশি টানে। মাঝে মাঝে কথা বলার সময় চুলগুলো কানের পেছনে সরাও, হাতের নড়াচড়া হালকা রাখো। এই সংকেতগুলো শব্দ ছাড়াই প্রভাব ফেলে। সে যখন তোমাকে দেখবে তখন যেন তার মনে হয় তুমি নিজের মধ্যেই প্রাণবন্ত, আকর্ষণীয় এবং নিজের প্রতি সন্তুষ্ট, কারণ সুখী নারী সব থেকে বেশি আকর্ষণ করে। মনে রেখো, পুরুষ সেই নারীকে দীর্ঘকাল মনে রাখে যার প্রতিচ্ছবি তার মনে সুন্দর, শান্ত এবং মার্জিত হিসেবে তৈরি হয়। তোমার পোশাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আভিজাত্য বজায় রাখবে। খুব বেশি জাঁকজমক দেখাবে না, আবার অবহেলাও করবে না। ভারসাম্যই হলো আকর্ষণ। মাঝে মাঝে তার সামনে চুপ থেকেও হাসো। শব্দ ছাড়া এই প্রকাশ তার মনে গভীর প্রভাব ফেলবে। তোমাকে তার সামনে নিজের অঙ্গভঙ্গি নিয়ন্ত্রিত রাখতে হবে। খুব বেশি হাত পা নেড়ে কথা বলবে না, শান্ত থাকো, স্থির থাকো। সে যখন তোমাকে দেখবে তখন যেন তার মনে হয় এই নারী নিজের মধ্যেই সম্পূর্ণ। তার কাউকে প্রয়োজন নেই, তবুও তার সঙ্গ সুখ দেয়। মনে রেখো, তোমার উপস্থিতি তার মনে একটি চিত্র তৈরি করে। সেই চিত্রকে এত সুন্দর করো যেন সে বারবার তা মনে করে। ধীরে ধীরে কিছু না বলে, না জানিয়েই তুমি তার দৃষ্টিতে মিশে যাবে। আর যখন কোনো নারী দৃষ্টিতে মিশে যায় তখন পুরুষ তাকে মন থেকে বের করতে পারে না। এই সূক্ষ্ম বিষয়গুলোই ভালোবাসাকে আকর্ষণ থেকে পাগলামিতে বদলে দেয়। সবচেয়ে আগে বোঝো, পুরুষ তখনই রোম্যান্স করে যখন সে মানসিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। তুমি যদি প্রতিটি কথায় প্রশ্ন, সন্দেহ, তুলনা এবং চাপ তৈরি করো তবে তার মন বন্ধ হয়ে যাবে। কিন্তু যখন তোমার সাথে সে হালকা অনুভব করবে তখনই সে নিজে থেকে এগিয়ে আসবে। তাই তার সাথে সময় কাটানোর সময় পরিবেশ হালকা রাখো। হাসি, প্রশান্তি এবং সরলতা, এটাই রোম্যান্সের প্রথম ধাপ। এবার তার স্পর্শের দিকে নজর দাও। যখন সে কথা বলছে তখন তার কথার প্রতি মনোযোগ দিয়ে হালকাভাবে তার হাত বা কাঁধ স্পর্শ করো। এই স্পর্শ তাড়াহুড়োতে নয়, স্বাভাবিক হতে হবে। এই স্পর্শ তাকে অনুভব করাবে যে তুমি তার সাথে জড়িয়ে আছো। পুরুষ শব্দের আগে স্পর্শের মাধ্যমে যুক্ত হয়। তার প্রশংসা সঠিক সময় করো, সব সময় নয়। যখন সে ভালো কিছু করে, যখন দায়িত্বশীলতা দেখায়, যখন তোমার জন্য সময় বের করে, তখন তার প্রশংসা করো।
তাকে অনুভব করাও যে তার চেষ্টাগুলো তুমি দেখছ। পুরুষ সেই নারীর জন্য রোম্যান্টিক হয় যে তার পরিশ্রমকে স্বীকৃতি দেয়। এবার চোখের কথা, যখন সে কিছু বলছে তখন মনোযোগ দিয়ে তার দিকে তাকাও, মাঝে মাঝে হালকা হাসি দাও, তারপর কিছুক্ষণের জন্য দৃষ্টি সরিয়ে নাও। এই ছোট খেলাটি তার হৃৎস্পন্দন বদলে দেয়। চোখের এই সংলাপ শব্দের চেয়েও গভীর হয়। তার সাথে একান্তে সময় কাটানোর সময় মোবাইল থেকে দূরে থাকো। যখন তুমি তার সামনে আছো তখন পুরোপুরি সেখানেই থাকো। তার যেন মনে হয় সেই মুহূর্তে সেই তোমার অগ্রাধিকার। এই অনুভূতি রোম্যান্সের জন্ম দেয়। এবার তার আবেগের কথা, যখন সে নিজের মনের কোনো কথা শেয়ার করে তখন সেটাকে ছোট করে দেখো না, তার কথা এড়িয়ে যেও না, শুধু শোনো। মাঝপথে সমাধান দেবার তাড়াহুড়ো করো না। যখন পুরুষ মনে করে তার আবেগ নিরাপদ তখনই সে মন খুলে কথা বলে। তোমাকে রোম্যান্সে তাড়াহুড়ো করলে চলবে না। ধীরে ধীরে কাছে আসা, কিছুটা দূরত্ব রাখা, আবার কাছে আসা, এই ছন্দ রোম্যান্সকে গভীর করে। যে খুব দ্রুত সব কিছু দিয়ে দেয় তার জাদু দ্রুত শেষ হয়ে যায়। মাঝে মাঝে তার জন্য ছোট ছোট মুহূর্ত স্পেশাল করো। একসাথে চা খাওয়া, হাঁটা বা শান্ত হয়ে বসে কথা বলা। এই সাধারণ মুহূর্তগুলোই পুরুষের মনে সব থেকে বেশি গেঁথে থাকে। কারণ পুরুষ জাঁকজমক দিয়ে নয়, বরং সঙ্গের অনুভূতি দিয়ে যুক্ত হয়। তার পুরুষত্বের সম্মান করো। মানুষের সামনে তাকে মর্যাদা দাও। তার কথা মাঝপথে কেটে দিও না। যখন সে দেখবে তুমি তাকে সম্মান করছো, সে তোমার জন্য নিজেকে আরও উন্নত করার চেষ্টা করবে। এই চেষ্টাই রোম্যান্সকে গভীরতা দেয়। তাকে ভালোবাসা জানাও, কিন্তু দাবি করো না। যখন ভালোবাসা দেওয়া হয় তখন তা প্রবাহিত হয়, যখন দাবি করা হয় তখন তা থমকে যায়। তাকে এটা অনুভব করতে দাও যে তোমার ভালোবাসা তার ব্যবহারের ওপর ভিত্তি করে বাড়ে। মাঝে মাঝে তার ছোট কোনো ভুলে হেসে কথা ঘুরিয়ে দাও। প্রতিটি বিষয়কে ইস্যু বানিও না। পুরুষ সেই নারীর সাথে রোম্যান্টিক হয় যাকে সে ভয় পায় না। নিজের শব্দে মাধুর্য রাখো, নম্রতা রাখো। কঠোর শব্দ রোম্যান্সকে মেরে ফেলে, কিন্তু নরম শব্দ হৃদয় খুলে দেয়। যখন সে তোমার কাছে থাকে তখন তাকে অনুভব করাও যে সে গৃহীত হয়েছে। তাকে বদলানোর চেষ্টা করা হচ্ছে না বা বিচার করা হচ্ছে না, শুধু আপন করে নেওয়া হচ্ছে। এই আপনত্বই তাকে তোমার আরও কাছে টানবে। মনে রেখো, পুরুষের রোম্যান্স ফুল বা প্রতিশ্রুতি থেকে নয়, বরং মানসিক নিরাপত্তা থেকে আসে। যখন সে মনে করবে তোমার কাছে সে তার আসল সত্তা নিয়ে থাকতে পারবে, তখনই সে তার রোম্যান্টিক রূপে ধরা দেবে। ধীরে ধীরে সে নিজেই তোমার জন্য সময় বের করবে, নিজে কাছে আসবে, নিজে তোমার হাত ধরবে। কারণ তুমি তাকে বাধ্য করনি, তুমি তাকে অনুভব করিয়েছ। আর যখন পুরুষ অনুভব করতে শুরু করে তখন সে শুধু ভালোই বাসে না, সে আষ্টে পিষ্টে জড়িয়ে যায়। এটাই সেই অন্তিম স্তর যেখানে নারীর আর কিচ্ছু করার প্রয়োজন হয় না, তার উপস্থিতিই যথেষ্ট হয়। মনে রেখো, রোম্যান্স শেখানো যায় না, রোম্যান্স জাগিয়ে তুলতে হয়। আর তা সেই নারীর মাধ্যমেই জাগে যে শান্ত, আকর্ষণীয় এবং সর্বোপরি আত্মসম্মানবোধ সম্পন্ন। শোনো, এবার সেই স্তরের কথা বলি যেখানে নারী পুরুষকে শুধু প্রভাবিত করে না, বরং ভেতর থেকে বদলে দেয়। কারণ আসল পাগলামি তখন শুরু হয় যখন পুরুষ তোমার প্রতি শুধু আকর্ষিত হয় না, বরং তোমাকে ছাড়া নিজের দিন কল্পনা করতে পারে না। এটি তখন হয় যখন তুমি তার হৃদয়ের আগে তার অভ্যাস, তার চিন্তা এবং তার আবেগের উপর প্রভাব ফেলো। তোমাকে তার সামনে সবসময় সহজলভ্য হয়ে নয়, বরং তার জীবনের ছন্দে নিজের জায়গা করে নিয়ে এগিয়ে যেতে হবে। তার রুটিনকে বোঝো, কখন সে সবথেকে বেশি শান্ত থাকে, কখন বিরক্ত থাকে, কখন একা অনুভব করে, ঠিক সেই মুহূর্তগুলোতে নিজের উপস্থিতি জানান দাও। যখন সে অনুভব করবে যে তুমি তাকে তার নিজের চেয়েও বেশি বোঝো, সেখান থেকেই সে তোমার জন্য দুর্বল হতে শুরু করবে। মনে রেখো, পুরুষ সেই নারীর জন্য পাগল হয় যে তাকে অনুভব করায় যে সে তার সামনে নিজের আসল রূপে থাকতে পারবে। তাকে বিচার করো না, তার খামতি নিয়ে হেসো না, বরং তাকে এই ভরসা দাও যে সে তোমার কাছে কোনো ভয় ছাড়াই মন খুলতে পারে। যখন সে দেখবে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সে নিরাপদ, সে সেই জায়গা ছাড়ার কথা কল্পনাও করতে পারবে না। তোমাকে তার সব কথার সাথে একমত হতে হবে না। মাঝে মাঝে হালকা প্রতিবাদ বা সামান্য ভিন্ন মত তাকে অনুভব করায় যে তোমার নিজস্ব চিন্তা আছে। আর নিজস্ব চিন্তাধারা সম্পন্ন নারী পুরুষের মনে শ্রদ্ধা জাগায়। শ্রদ্ধা থেকেই সে তোমার কথাকে গুরুত্ব দিতে শুরু করে। তার কথা মনোযোগ দিয়ে শোনো, মাঝপথে কেটো না। যখন সে কথা বলছে তখন যেন সে অনুভব করে যে তার কথা তোমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ পুরুষকে প্রায়ই কেউ শোনে না বা বোঝে না,
আর যে নারী তাকে অনুভব করায় যে তার কথার মূল্য আছে, সে তার হৃদয়ে গভীর জায়গা করে নেয়। মনে রেখো, তোমাকে তার জীবনের আলো হতে হবে, গোয়েন্দা নয়। বারবার প্রশ্ন করো না, বারবার সন্দেহ দেখিও না। ভরসা দেখাও, কারণ পুরুষ ভরসায় আবদ্ধ হয়, নিয়ন্ত্রণে নয়। মাঝে মাঝে তার ছোট ছোট কাজের প্রশংসা করো, তার প্রচেষ্টাকে স্বীকৃতি দাও। তাকে অনুভব করাও যে তোমার সামনে সে নিজেকে আরও ভালো রূপে দেখতে পায়। এই অনুভূতিই তোমার কাছে টানবে। যখন সে বিরক্ত থাকে, তখন সমাধান দেওয়ার তাড়াহুড়ো করো না, আগে তার কথা শোনো। তাকে অনুভব করতে দাও যে তার আবেগ তোমার কাছে গুরুত্ব রাখে। এই সংযোগই ধীরে ধীরে গভীরতায় রূপ নেয়। তোমাকে নিজের ব্যবহারে স্থিতিশীলতা রাখতে হবে। আজ অনেক ভালোবাসা আর কাল হঠাৎ দূরত্ব, এটি বিভ্রান্তি তৈরি করে, ভরসা নয়। তোমার স্থিতিশীলতা তাকে নিরাপদ বোধ করাবে, এবং নিরাপত্তার এই অনুভূতি পুরুষকে আবেগপ্রবণভাবে বেঁধে ফেলে। মনে রেখো, পুরুষ সেই নারীকে মনে বসায় যে তার জীবনের সহজতা নিয়ে আসে, যে বিষয়গুলোকে জটিল করে না, যে সরল থেকেও গভীর। মাঝে মাঝে তাকে নিজের অভাব অনুভব করানোর জন্য কিছু মুহূর্তের জন্য পিছিয়ে যাও, কোনো নাটক বা কথা না বলে। যখন সে তোমাকে খুঁজবে, তখনই সে তোমার অভ্যাসের গুরুত্ব বুঝতে পারবে। তার সাথে কাটানো মুহূর্তগুলোকে বিশেষ করে তোলো। যখন তুমি তার সাথে আছো, তখন পুরো মনোযোগ তার উপরই রাখো। অর্ধেক মনোযোগ এদিক ওদিকের বিষয়ে রাখবে না। তার যেন মনে হয় সেই মুহূর্তে সেই তোমার দুনিয়ার কেন্দ্রবিন্দু। এই অনুভূতিই তোমার সাথে কাটানো সময়কে তার কাছে স্মরণীয় করে তুলবে। মনে রেখো, পুরুষ সেই নারীর জন্য পাগল হয় যার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তাকে সাধারণ নয়, বরং বিশেষ কিছু অনুভব করায়। তোমাকে তাকে সম্মান করতে হবে, বিশেষ করে মানুষের সামনে। কখনোই তাকে অন্যদের সামনে ছোট করো না। কারণ পুরুষ তার আত্মসম্মানকে খুব গভীরভাবে অনুভব করে, এবং যে নারী তার সম্মানের রক্ষা করে, সে তার হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেয়। যখন সে খুশি থাকে, তার খুশিতে সামিল হও। যখন সে দুঃখী হয়, তখন তার প্রশান্তি হয়ে ওঠো। এই ভারসাম্যই তাকে তোমার সাথে আবেগীয়ভাবে যুক্ত করে দেবে। তোমাকে নিজের স্পর্শ, নিজের দৃষ্টি এবং নিজের হাসির সঠিক ব্যবহার করতে হবে। কখনো কখনো শব্দ ছাড়াই দেওয়া স্নেহ শব্দের চেয়ে বেশি প্রভাব ফেলে। তাকে অনুভব করতে দাও যে তোমার পাশে বসাই তাকে শান্তি দেয়। মনে রেখো, পুরুষ সেই নারীকে ভুলে যায় না যার পাশে বসে সে নিজের মনের বোঝা হালকা অনুভব করে। তোমাকে তার জীবনে চাপ নয়, বরং স্বস্তি হয়ে প্রবেশ করতে হবে, কারণ স্বস্তির খোঁজ প্রতিটি মানুষই করে। আর যখন সে সেই স্বস্তি তোমার কাছে পাবে, সে বারবার তোমার কাছেই ফিরে আসবে। ধীরে ধীরে, কোনো শোরগোল ছাড়া, কোনো প্রদর্শন ছাড়াই তুমি তার জীবনের প্রয়োজনে পরিণত হবে। আর যখন কোনো নারী প্রয়োজনে পরিণত হয়, তখন পুরুষ ভালোবাসায় পাগল হয়ে যায়। শোনো, পুরুষকে ভালোবাসায় পাগল করার জন্য তোমাকে তার হৃদয়ে পৌঁছনোর তাড়াহুড়ো করলে চলবে না। তোমাকে আগে তার মনে জায়গা করে নিতে হবে। হৃদয়ে আবেগ দিয়ে খোলে, কিন্তু মন খোলে সম্মান দিয়ে। আর যখন মন খোলে, তখনই ভালোবাসা গভীর হয়। তাই সবার আগে নিজের ব্যবহার দিয়ে তাকে এটা অনুভব করাও যে তুমি সাধারণ নও। তুমি সেই নারী যাকে হালকাভাবে নেওয়ার ভুল কেউ কেবল একবারই করে। মনে রেখো, পুরুষ সেই নারীর দিকে আকৃষ্ট হয় যার উপস্থিতিতে তার নিজের আরও উন্নত হওয়ার ইচ্ছা জাগে। যদি তোমার সাথে থেকে সে দায়িত্বজ্ঞানহীন, অলস বা ভারসাম্যহীন হয়ে পড়ে, তবে সে তোমাকে চাইতে পারে, কিন্তু তোমার জন্য পাগল হবে না। কিন্তু যদি তোমার সাথে থেকে তার মনে হয় যে তাকে নিজের মান আরও উপরে তুলতে হবে, তবেই সে তোমাকে হারানোর ভয় পাবে। তোমাকে তার প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেওয়ার অভ্যেস ছাড়তে হবে। মাঝে মাঝে তার কথা শুনে শুধু হাসা এবং প্রসঙ্গ বদলে দেওয়া তাকে দ্বিধায় ফেলে দেয়। সে ভাবে তুমি কথাটি মনে নিলে কি নিলে না। এই অনিশ্চয়তাই তাকে তোমার সম্পর্কে ভাবতে বাধ্য করে। যখন সে তোমাকে উপেক্ষা করে, তখন তুমি আরও বেশি মনোযোগ দিও না, সেখানেই থেমে যাও। কারণ নারী যখন নিজের পা পিছিয়ে নেয়, তখনই পুরুষের পা সামনের দিকে এগিয়ে আসে। তুমি যত পিছু নেবে, সে তত দূরে যাবে। তুমি যত শান্ত থাকবে, সে তত তোমার দিকে আসবে। মনে রেখো, তোমার সবথেকে বড় শক্তি হলো তোমার সময়। একে সবার উপর খরচ করো না। যখন তোমার সময় পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হবে, তখনই সে তোমার মূল্য বুঝতে পারবে। কারণ যা বিনা অপেক্ষায় পাওয়া যায়, তার কদর থাকে না। তোমাকে তার জীবনে মাধুর্য হয়ে মিশতে হবে, আঠার মতো লেগে থাকা নয়। তার সাথে থাকো, কিন্তু তাকে শ্বাস নেওয়ার জায়গা দাও। তাকে অনুভব করতে দাও যে সে তোমার সাথে স্বাচ্ছন্দ্য, আবদ্ধ নয়। কারণ পুরুষ বন্ধন থেকে পালায়, কিন্তু স্বাচ্ছন্দ্যের দিকে ফিরে আসে। যদি সে ভুল করে, তবে সাথে সাথে তাকে বোঝানোর চেষ্টা করো না। নিজের ব্যবহার দিয়ে দেখাও যে তুমি কষ্ট পেয়েছ।
তোমার এই নীরব পরিবর্তন তার ভেতর অস্থিরতা তৈরি করবে এবং এই অস্থিরতাই তাকে নিজের ভুল অনুভব করাবে। তোমাকে নিজের জীবনকে এতটাই ভারসাম্যপূর্ণ রাখতে হবে যেন তার মনে হয় তুমি তার জীবনের সমৃদ্ধি বোঝা নাও। যখন সে সমস্যায় থাকে তখন তুমি তাকে সমাধান দাও, অভিযোগ নয়। কারণ পুরুষ সেই নারীর থেকে দূরে সরে যায় যে সারাক্ষণ অভিযোগ করে, আর সেই নারীর কাছেই ফিরে আসে যে তাকে প্রশান্তি দেয়। মনে রেখো, পুরুষ সেই নারীর জন্য পাগল হয় যে নিজের আবেগ সামলাতে জানে, যে প্রতিটি কথায় কাঁদে না বা রাগ করে না, বরং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলায়। তোমাকে কখনো এটা দেখানো চলবে না যে তুমি তাকে ছাড়া ভেঙে পড়বে, বরং তাকে এটা দেখাও যে তার সাথে থেকে তুমি আরও চমৎকার হয়ে ওঠো। এই চিন্তা তাকে তোমাকে হারানোর ভয় দেখাবে। তোমার ভাষায় গাম্ভীর্য থাকতে হবে। চড়া গলায় কথা বলা সহজ, কিন্তু স্থিরতার সাথে কথা বলা প্রভাবশালী। যখন তুমি সংযমের সাথে কথা বলো তখন পুরুষ তোমাকে আলাদা নজরে দেখতে শুরু করে। তোমাকে নিজের রহস্য বজায় রাখতে হবে। নিজের প্রতিটি সুখ, প্রতিটি দুঃখ বা প্রতিটি কথা সাথে সাথে বলে দিও না। তাকে ধীরে ধীরে তোমাকে জানতে দাও, কারণ রহস্যই আকর্ষণকে বাঁচিয়ে রাখে। যখন সে তোমার প্রশংসা করে তখন হেসে তা গ্রহণ করো, কিন্তু তাতে পুরোপুরি গলে যেও না, কারণ সব প্রশংসা সত্যি হয় না। কিছু প্রশংসা তোমাকে পরখ করার জন্যেও হতে পারে। তোমাকে তার জীবনের অংশ হতে হবে, তার পুরো পৃথিবী নয়। তার বন্ধু, পরিবার এবং অভ্যাসগুলোকে বোঝো, কিন্তু তাতে নিজেকে হারিয়ে ফেলো না। নিজের জগৎকে সব সময় বাঁচিয়ে রাখো। মনে রেখো, পুরুষ সেই নারীকে ত্যাগ করতে পারে না যে তার কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিল। তাই যখন সে ভেঙে পড়ে তখন তাকে সামলাও, কিন্তু সামলাতে গিয়ে নিজেকে ভুলে যেও না। তোমাকে নিজের সীমারেখা স্পষ্ট রাখতে হবে। রাগ বা কঠোরতা ছাড়াই তাকে জানাও তোমার কি পছন্দ আর কি নয়, কারণ পুরুষ আদেশ পছন্দ করে না, কিন্তু স্পষ্টতা পছন্দ করে। যখন সে তোমাকে গুরুত্ব দেয় তখন তুমিও দাও, কিন্তু যখন সে অবহেলা করে তখন তুমি আরও বেশি মনোযোগ দিয়ে নিজের দাম কমিয়ে ফেলো না। সেখানেই থেমে যাও। এই থেমে যাওয়াই তাকে তোমার দিকে দৌড়ে আসতে বাধ্য করবে। তোমার উপস্থিতি তাকে আনন্দ দিক এবং তোমার দূরত্ব তাকে অস্থির করুক। এটাই সেই পরিস্থিতি যেখানে ভালোবাসা পাগলামিতে রূপ নেয়। মনে রেখো, পুরুষ সেই নারীর জন্য পাগল হয় যে ভালোবাসাও দেয়, আবার নিজের আত্মসম্মানও রক্ষা করে, যে সঙ্গ দেয়, আবার প্রয়োজন পড়লে দূরত্বও তৈরি করতে পারে। তোমাকে নিজের জীবন লক্ষ্য, শৃঙ্খলা, সৌন্দর্য এবং শান্তি দিয়ে পূর্ণ করতে হবে। কারণ নারী যখন বাইরে থেকে আকর্ষণীয় এবং ভেতর থেকে মজবুত হয় তখন পুরুষ শুধু তাকে ভালোই বাসে না, তাকে হারানোর ভয় পায়। আর যখন পুরুষ ভয় পেতে শুরু করে যে সে হয়তো তোমাকে হারিয়ে ফেলবে, সেখান থেকেই শুরু হয় সেই পাগলামি যা তাকে তোমার ভালোবাসায় পুরোপুরি ডুবিয়ে দেয়। মনে রেখো, তোমার রূপ পুরুষকে কিছু সময় টানবে, তোমার কথা কিছুদিন বেঁধে রাখবে, কিন্তু তোমার ব্যক্তিত্ব তাকে দীর্ঘ সময় অস্থির করে রাখবে। আর এই অস্থিরতাই হলো সেই আগুন যেখানে ভালোবাসা পাগলামিতে পরিণত হয়। তোমাকে তার জীবনে কেবল একটি চালা হয়ে নয়, বরং প্রভাব হয়ে থাকতে হবে। চাওয়া শেষ হতে পারে, কিন্তু প্রভাব নয়। তোমাকে সব বার্তার সাথে সাথে উত্তর দিতে হবে না। তোমাকে সব সময় সহজলভ্য থাকতে হবে না, কারণ যে নারী সব সময় পাওয়া যায় সে অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাসের কোনো দাম থাকে না। কিন্তু যে নারী নিজের সময়ের মর্যাদা রক্ষা করে সে পুরুষের মনে গুরুত্ব পায়। তার মনে হয় এই নারী আলাদা, একে পাওয়ার জন্য ধৈর্য প্রয়োজন। পুরুষ সেই নারীর জন্য পাগল হয় যে তাকে শান্তি দেয়, কিন্তু নিজে কখনো দুর্বলতা দেখায় না। সে যখন তোমার কাছে বসবে তখন যেন প্রশান্তি পায়, কিন্তু তাকে এটাও অনুভব করতে হবে যে তুমি তার ওপর নির্ভর করে দাঁড়িয়ে নেই। এই অনুভূতি তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ সে ভাবে যদি সে তোমাকে হারিয়ে ফেলে তবে সেই প্রশান্তি আর কখনো কোথাও পাবে না। তোমাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো, প্রতিটি ভুলে বোঝানো বন্ধ করো। কখনো কখনো চুপ থাকাই সবথেকে বড় প্রতিক্রিয়া। তোমার নীরবতা তার মনে প্রশ্ন তৈরি করবে, এবং সেই প্রশ্নই তাকে তোমার দিকে টানবে। মনে রেখো, পুরুষ সেই নারীকে সম্মান করে যে নিজেকে সম্মান করে। তুমি যদি বারবার নত হও, বারবার মানাও বা বারবার বোঝাও, তবে সে তোমাকে সস্তা মনে করতে শুরু করবে। কিন্তু যেদিন তুমি দূরত্ব তৈরি করবে সেদিনই সে তোমার গুরুত্ব বুঝতে পারবে। তোমাকে নিজের জীবনকে এতটাই ব্যস্ত, সুন্দর এবং উদ্দেশ্যপূর্ণ করে তুলতে হবে যেন তার মনে হয় তোমার সময় পাওয়া একটি সৌভাগ্যের বিষয়।
কারণ যে নারী অলস বসে থাকে তাকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যে নারী নিজের কাজ, স্বপ্ন এবং নিজের জগৎ নিয়ে মগ্ন থাকে সেই পুরুষের কাছে রহস্য হয়ে ওঠে। পুরুষ সেই নারীর পেছনে ছোটে যাকে বোঝা সহজ নয়, যে নিজের সব কথা সাথে সাথে খুলে বলে না বা সব আবেগ সামনে আনে না, কারণ রহস্যই আকর্ষণকে বাঁচিয়ে রাখে। সে যত তোমাকে বোঝার চেষ্টা করবে তত তোমার ভালোবাসায় জড়িয়ে যাবে। যদি সে ভুল করে তবে রাগ করো না, শুধু শান্ত হয়ে যাও। তোমার এই নীরবতা তার ভেতরে অপরাধবোধ তৈরি করবে, আর অপরাধবোধের চেয়ে বড় কোনো অনুভূতি নেই যা পুরুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। তোমাকে তার জীবনে বোঝা নয়, শক্তি হয়ে উঠতে হবে। যখন সে ভেঙে পড়বে তখন তাকে সামলাও, কিন্তু তাকে এটা অনুভব করতে দিও না যে তুমি তাকে ছাড়া ভেঙে পড়বে। এই পার্থক্যই তোমাকে অন্য নারীদের থেকে আলাদা করবে। মনে রেখো, পুরুষ সেই নারীর জন্য পাগল হয় যে তাকে অনুভব করায় যে তাকে পেয়ে সে ভাগ্যবান, যে তাকে এই উপলব্ধি দেয় যে সে যদি অবহেলা করে তবে তোমাকে হারিয়ে ফেলতে পারে। তোমার হাঁটা চলা, তোমার ভাষা, তোমার দৃষ্টি, সব কিছুতে আত্মবিশ্বাস ফুটে উঠতে হবে। কারণ পুরুষ আকর্ষণে আকৃষ্ট হয়, কিন্তু আত্মবিশ্বাসের সামনে থমকে দাঁড়ায়। ভালোবাসা প্রকাশে তাড়াহুড়ো করো না, তাকে প্রতিদিন একটু একটু করে তোমার কাছে আসতে দাও। কারণ যা ধীরে ধীরে পাওয়া যায় তার মূল্য সব সময় বজায় থাকে। তাকে এটা দেখিও না যে সে তোমার প্রয়োজন, বরং এটা দেখাও যে সে তোমার খুশির অংশ হতে পারে। এই চিন্তাই তাকে তোমার ভালোবাসায় ডুবিয়ে দেবে। তোমার উপস্থিতি তাকে শান্তি দিক এবং তোমার দূরত্ব তাকে অস্থির করে তুলুক। এই ভারসাম্যই পুরুষকে ভালোবাসায় পাগল করে দেয়। মনে রেখো, পুরুষ সেই নারীকে কখনো ভোলে না যে তার জীবনে সামিল তো হয়, কিন্তু নিজেকে তার জীবনে হারিয়ে ফেলে না। যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে থাকে, যদি তোমার মনে হয় যে তুমি নিজের আসল মূল্য চিনতে শুরু করেছ, তবে এখনই সাবস্ক্রাইব করো স্টোইসিজম ফর উইমেনকে, যাতে আমরা নিজেকে ভালোবাসায় সফল করে তুলতে পারি।